বিনিয়োগকারীদের সময়ে সমর্থন ও নীতিগত সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, বিনিয়োগের জন্য শক্তিশালী আইনি সহায়তা, সহজ কর ব্যবস্থা প্রণয়ন সহ অপ্রয়োজনীয় বিধিনিষেধ ও আমলাতান্ত্রিক জটিলতা কমানোর উদ্যোগ নিয়েছে সরকার। রাজধানীতে এফডিআই কনফারেন্সে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। রুদ্র রফিকের রিপোর্টে বিস্তারিত। ক্লিন মাস্টার টয়লেট ক্লিনার, সবচেয়ে সেফ, সবচেয়ে ক্লিন। রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে ফরেন ইনভেস্টর্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজন করে এফডিআই কনফারেন্স 2026। এতে দেশি বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্মেলন শুরুর আগে প্রধানমন্ত্রী ইনভেস্টর্স এক্সপো পরিদর্শন করেন এবং অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন। পরে তারেক রহমান বলেন, বিনিয়োগকারীদের জন্য আইনি ও নীতিগত কাঠামো আধুনিক করা হয়েছে, সব ধরনের সুরক্ষা জোরদার করা হয়েছে জানিয়ে তাদেরকে বিনিয়োগের আহ্বান জানান প্রধানমন্ত্রী। নতুন ও দূরদর্শী বিএনপি সরকার চায় যেন আপনাদের কোম্পানিগুলো বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসার প্রসার ঘটায়। আপনারা স্থানীয় উদ্যোক্তা হন কিংবা বিদেশি বিনিয়োগকারী, যখনই আপনারা বাংলাদেশে বিনিয়োগ করবেন তখন আমাদের সরকারও আমাদের সময়, সহায়তা ও নীতিমালার মাধ্যমে আপনাদের পাশে দাঁড়াবে। এটি এমন একটি প্রতিশ্রুতি যা আমরা রক্ষা করব ইনশাআল্লাহ। শুধু বিনিয়োগ নয়, সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অংশীদার হওয়ার আহ্বানও জানান সরকার প্রধান। আমাদের নির্বাচনী ইস্তেহারে অর্থনৈতিক রূপান্তরের একটি সুস্পষ্ট রূপরেখা তুলে ধরা হয়েছে। আমরা আপনাদের কেবল বাংলাদেশে বিনিয়োগ করতেই আমন্ত্রণ জানাচ্ছি না, বরং এই লক্ষ্য বাস্তবায়নের অংশীদার হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। আমরা আমাদের আইনি ও নীতিগত কাঠামো আধুনিক করছি, বিনিয়োগকারীদের সুরক্ষা জোরদার করছি, বিরোধ নিষ্পত্তির প্রক্রিয়া উন্নত করছি, কর ও ভ্যাট প্রশাসন সহজ করছি এবং মুনাফা প্রত্যাবর্তনের প্রক্রিয়াকে আরো সহজতর করছি। বিনিয়োগের প্রতিবন্ধকতা দূর করা সহ সরকারি প্রক্রিয়া সহজ করার উদ্যোগেরও কথা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। রুদ্র রফিক, RTV, ঢাকা।